সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের ৭৮ পৃষ্ঠা থেকে আলোচনা করছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি ছক দেওয়া আছে। এখানে বলা হয়েছে জীবের নাম এবং শারীরিক গঠন, খাদ্যাভ্যাস এবং বাসার ধরন এবং বিশেষ কোনো বৈশিষ্ট্য। চলো আমরা এই উত্তরটি দেখে আসি। তোমরা কিভাবে এটি ছকটি পূরণ করবে তা আমি তোমাদের সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। এটি হলো তোমাদের উত্তর। তোমরা দেখতে পাচ্ছ জীবের নাম দিয়েছি আমি একটি দোয়েল পাখি। শারীরিক গঠন দিয়েছি দোয়েল পাখির দুটি সরু পা, একটি লেজ ও দুটি ডানা রয়েছে। এর ঠোঁট সরু ও সুচালু, সাদা ও কালো পালকের সমন্বয়ে দেহ গঠিত। খাদ্যাভ্যাস দিয়েছি কীটপতঙ্গ, ছোট ছোট শুঁয়োপোকা এদের প্রধান খাদ্য। বাসার ধরন দিয়েছি শুকনো গাছ, খড়, বিচালিধারা গাছের কোটরে, চাঁদের কার্নিশে বাসা বানায়। বিশেষ কোনো বৈশিষ্ট্য: ১. মাটিতে লাফিয়ে লাফিয়ে খাদ্য খুঁজে। ২. এরা খুবই চঞ্চল ও অস্থির প্রকৃতির। ৩. ফুসফুসের সাথে বায়ুথলি থাকা এরা সহজে উড়তে পারে। আশা করছি এই উত্তরটি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে। ৭৮ পৃষ্ঠার পর তোমাদের ৭৯ পৃষ্ঠায় কিছু রিডিং দেওয়া আছে। তোমরা রিডিংগুলো ভালো করে বাসায় পড়ে নেবে। ৭৯ পৃষ্ঠার পরে তোমাদের ৮০ পৃষ্ঠায় আরেকটি ছক পূরণ রয়েছে। চলো আমরা এই ছক পূরণটি কীভাবে পূরণ করবে আমি তা তোমাদের সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। এটি হলো তোমাদের উত্তর। তোমরা এখানে দেখতে পাচ্ছ জীবের নাম দিয়েছে আমি দোয়েল। জীবের ধরন হচ্ছে একটি পাখি। শ্রেণীবিন্যাস পর্ব করডাটা, শ্রেণী হচ্ছে এবেজ। শারীরিক গঠন দিয়েছি দোয়েল পাখির দুটি সরু পা, একটি লেজ ও দুটি ডানা রয়েছে। এর ঠোঁট সরু ও সুচালু, সাদা ও কালো পালকের সমন্বয়ে দেহ গঠিত। খাদ্যাভ্যাস দিয়েছি কীটপতঙ্গ, ছোট ছোট শুঁয়োপোকা এদের প্রধান খাদ্য। বাসার ধরন দিয়েছে গাছের কোটরে, ছাদের কার্নিশে বাসা বানায়। প্রজনন দিয়েছে যৌন প্রজননের মাধ্যমে এরা ডিম পাড়ে ও বংশবৃদ্ধি করে। তোমরা এদিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছ তথ্য সংগ্রহকারীর নাম আমি ইমন চৌধুরী দিয়েছি। তোমরা যার থেকে তথ্য সংগ্রহকারী করেছো বা তথ্য সংগ্রহ করেছো তার নাম দিবে। তোমাদের নামও দিতে পারবে। আইডি নম্বর দিয়েছি ৩, তোমাদের থাকলে দিবে। এটি হচ্ছে জীবের নাম। আমি যেহেতু এখানে দোয়েল দিয়েছি তাই আমি এখানে দোয়েলের চিত্রটা এখানে দেখিয়েছি। আশা করছি এই উত্তরটি তোমরা ভালো করে বুঝতে পেরেছো।